তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই। আমি একটু ড্রেস গুছাতে গুছাতে একটা জিনিস দেখে ফেললাম, খুব পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা সায়া, প্রতিটা নারী পরে সায়া। তো এটা ভালোভাবে দেখো, এটা কিছু হাতের কাজ দেখতে পাচ্ছ। যারা যারা হাতের কাজ পারে তারা এই জিনিসটা দেখতে পাবে। সেলাইটার নাম কি কমেন্টে জানাবে, এই সেলাইটার নাম কি। এটা হচ্ছে আমার হাতের কাজ, এটা হচ্ছে আমার মা করেছে, আর এই ছোটটা আমি করেছি। ঠিক আছে, আমার মা হচ্ছে বাগনান গার্লস ঝাউতলা গার্লস হাই স্কুলে পড়তো। তো আমিও গার্লস স্কুলে, উলুবেড়িয়া বিনাপানি গার্লস স্কুলে পড়তাম। তো দুজনেই দু মায় বেটিতেই গার্লস স্কুলের ছাত্রী। তো যারা যারা গার্লস স্কুলে পড়ো তারা কিন্তু হাতের কাজের সেলাইয়ের কাজটা শিখবে, অবশ্যই শিখবে, শিখেছো তো গার্লস স্কুলেই শেখায় এগুলো বেশি। তো দেখো কেমন হয়েছে। আমি হঠাৎ জামা কাপড় গুছোতে গুছোতে এটা পেয়ে গেলাম যে এই শাড়িটার সাথে পরবো। লাল একটা ফেন্সি শাড়ি আছে, এই ফেন্সি শাড়ির সাথে পরবো। বেশ সায়াটাও বেশ ভালো, একটা উজ্জ্বল দেখা যাবে, একটা ভালো লাগবে দেখতে। তো এই সেলাইটার নাম কি বলো? এই যে প্রথমে ফুটো করে নিতে হবে, তারপরে পাশে পাশে এ করে। এই সেলাইটার নাম কি তোমরা বলবে দেখো। আর এই সেলাইটা নিশ্চয়ই সবাই জানো। একটাই কোশ্চেন থাক তোমাদের কাছে, এই সেলাইটা হচ্ছে চেন সেলাই, যে চেনের মতন গেছে। আমার অনেক রকমের কাজ আছে, আর আমার মা সবই করে দিত। আমি পড়াশোনা করতাম, মা সেলাই করে দিত। মা ওই সংসারে যাবতীয় সব কিছু টানতো, প্লাস আমার সেলাই করে দিত, প্লাস আমাকে পড়াতো। তো আমাকেও পড়াতো, এবং যখন আমি ছোট ছিলাম দেখেছি পাড়ার অনেক বাচ্চাদেরও পড়াতো মা। ঠিক আছে, তো এই ব্যাপার। তো যাই হোক, এই সেলাইটার নাম কি তোমরা বলো। আর এরকম টেবিল ক্লথও একটা ছিল, তোমরা দেখেছো টেবিল ক্লথ। আমি একটা লাল রঙের পাততাম, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা টেবিল ক্লথ ছিঁড়ে গেছে বলে আর পাতি না। আর একটা দুটো টেবিল ক্লথ মায়ের বাড়িতে পড়ে রয়েছে, নানান রকমের সেলাই। এটাকে কি সেলাই বলে বলো? এটা গিট সেলাই। দেখো গিট 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 আছে বলে গিট সেলাই। আমি একটা কোণ করতাম, বাদ বাকি মা সব কোণগুলো করে দিত, কারণ কখন করব, পড়াশোনা করবো না, এগুলো করবো, মা করে দিত। তো চলো এখন বলো এটা কি সেলাই, ঠিক আছে বলো। আর অনেক রুমালও কোণে পরীক্ষা নিত যখন ম্যাডামরা, সেই রুমালে এক্সাম নিত, রুমালের এক কোণে করতাম। তো সেই রুমালটা মানে আমার ছেলেকে দিয়েছি। তো নানান রকম হাতের কাজ শিখেছি, কিন্তু সব আমি ভুলে গেছি। কিন্তু আমার মা কি করে মনে রেখেছে সেটাই আমি ভাবছি। তো মায়ের হাতের একটা চাদর, তৈরি চাদর, আমার দিদা, হ্যাঁ পরস্পর, এটা দেখো তোমরা, পরস্পর হয়ে আসছে। আমার দিদাও গার্লস স্কুলের ছাত্রী, দিদা এখন পরলোক গমন করেছে। দিদা খুব সুন্দরী ছিল, খুব সুন্দরী ছিল, মানে খেসার ডালের মতো রং। যখন মারা যাচ্ছে তখনও খেসার ডাল, এত সুন্দরী ছিল। তো মানে এত সুন্দরী বলা বাহুল্য, খুবই সুন্দরী ছিল, আর চকচক করছে স্কিন। মানে কোনো কিছু এই নয় যে বাবা বিউটি পার্লারে যাওয়া, এই বাদাম খাওয়া, দুধ খাওয়া, এইসব কিছু নয়, নারকেল তেল, জল, এইসব চলতো। আর প্রচুর মাঠে কাজ করতো, মানে গরু নিয়ে যেত, গরু বাধ্য, যেগুলো হয় গরু থাকলে যেসব প্রচুর খাটাখাটুনি করতো, আমরা ছোটবেলায় দেখেছি। তবুও গায়ের রং ঝাঁ চকচকে, মানে কোথাও ছাতা ব্যবহারও করতো না আমাদের মতন। তো এই হচ্ছে স্কিন, আমার দিদার স্কিন চলে গেছে। তো যাই হোক, দিদার হাতের তৈরি, দিদাও ওরকম মানে কাজ শিখেছি, মানে গার্লস স্কুলের ছাত্রী কাজ শিখেছিল, তা থেকে আমার মা শিখেছে, মায়ের থেকে আমি শিখেছি। তো চাদরটা তোমাদের দেখাই, চলো। দেখো না, হরকান মারছে সব চারিদিক থেকে। সব কোথায় রেখেছি, দাঁড়াও বন্ধুরা 1 মিনিট। তো দেখো বন্ধুরা, এই চাদরটা আমাকে প্রায় হামেশাই শীতকালে হালকা শীতে পরতে দেখেছো। পুরো এই কাজটাই আমার মা করেছে। দেখো এই চাদরটা যে কুরুশ কাটি হয় না, এই কুরুশ কাটি দিয়ে পুরো কাজটাই আমার মা করেছে। সে বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে। মানে আমরা তো শুধু গায়ে কি কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মানে বেরিয়ে চলে যাই,
কত আবার অনেক ঘরে মানে কাজের লোকও থাকে, তারপরেও বিউটি পার্লার সব কিছু করা হয়, তারপরেও এত কিছু, কিন্তু এরা কিছুই করেনি, আমার মা দিদারা কিছুই করেনি, না বিউটি পার্লার না ছাতা, তবু এদের গায়ের রং খেসার ডালের মতন, কিন্তু আমাদের হয়নি। তো যাই হোক, এইটা সুন্দর, দেখো কেমন লাগছে বলো তোমরা, জানিও।